পুলিশকে সরকার প্রত্যেক সময়ই পুলিশকে ব্যবহার করেছে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য এবং তাদের নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য। যে ছাত্র ভাইদের যে আন্দোলন ছিল, এটা আমরা সবাই জানি এটা যৌক্তিক আন্দোলন। এই যৌক্তিক আন্দোলনে আমরা কি করেছিলাম? সরকারের আদেশ মতো তাদের বুকে গুলি চালিয়েছিলাম এবং আমরা এতে বাধ্য ছিলাম এই আইনের দ্বারা। পুলিশকে স্বাধীন করা মানে পুলিশ জনগণের হয়ে কাজ করবে। আর যতদিন না পুলিশ জনগণের হয়ে কাজ করার ক্ষমতা দেওয়া হয় পুলিশকে, ততদিন পর্যন্ত পুলিশ কখনোই গোলামি করা ছাড়তে পারবে না, কারণ পুলিশ বাধ্য হয়ে তখন করতেছে। আমি দাবিগুলো যদি সংক্ষেপে আপনাকে বলি, আমরা প্রথম দফায় উল্লেখ করেছিলাম যে স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং আমাদের ইউনিফর্মের পোশাক পরিবর্তন এবং ড্রেসগুলোর একই রকম ড্রেসগুলো, যাতে বৈষম্যটা না থাকে আমাদের ইউনিফর্মে। সেই সাথে পুলিশ সদস্যদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষমতালোভী দালাল যে পুলিশ অফিসারদের কারণে আজকে আমাদের ছাত্র ভাইদের প্রাণ গেল, আমাদের পুলিশ ভাইদের প্রাণ গেল, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। এবং দ্বিতীয় যে দফাটি দেওয়া আছে সেখানে বলা আছে যে সহিংসতায় যারা সরকারি আদেশ পালন করতে গিয়ে নিজের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন এবং অনেকেই প্রাণ বাঁচানোর জন্য আগ্নেয়াস্ত্র রেখে চলে এসেছেন, তাদেরকে কোনো রকম আইনের আওতায় নিয়ে না আসা এবং তাদেরকে কোনো রকম হয়রানি না করা। এবং সেই সাথে আজকে আমরা আন্দোলনরত যারা আছি, আন্দোলন বলতে আমরা যে কর্মবিরতিতে যারা আছি এবং এটার নেতৃত্বদানকারী যারা আছি, আমাদেরকে কোনো রকম পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা আমাদের বিরুদ্ধে গ্রহণ না করা এবং পুলিশের যে 8 ঘন্টা কর্মঘণ্টা এটাকে নিশ্চিত করা। এবং আমি তৃতীয় যে দফাটি বলি যে নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি এবং পোস্টিং, এই বিষয়ে আমাদের অনেক বড় একটা বৈষম্য আছে। আমাদের এই বিভিন্ন পোস্টিংয়ের ক্ষেত্রে বলা হয় এটা ভালো পোস্টিং, এটা খারাপ পোস্টিং, এই থানা ভালো, ওই থানা খারাপ, এই ধরনের পোস্টিং মানে বৈষম্য যেন না থাকে, সবাইকে বিভিন্ন জায়গায় নিয়ে মানে পোস্টিংয়ের ব্যবস্থা করে দেয়া। এবং অধস্তন পুলিশ সদস্যদের আমাদের কিন্তু আপনি জানেন যে আমাদের বাইরে ডিউটি করতে হয়, নিজের পকেট থেকে টাকা খরচ করে ডিউটিতে যেতে হয়। তো এই যে টিএডি এর যে সিস্টেমটা, এটা অনেক ডিলে হয়। আমরা চাই যে এই টিএডি এর সিস্টেমটা ডিলে যেন না হয়, এটা যত দ্রুত সম্ভব আমাদের টিএডি এগুলো দেওয়া হয় এবং সকল পুলিশ সদস্যদের মধ্যে ফ্রেশ মানি এবং পুলিশ ভাতা চালু করা হয়। এবং কনস্টেবল থেকে এএসআই অন্তত এসআই পর্যন্ত 2 মাসের ছুটি, এটা আপনি প্রত্যেকটা বাহিনীতে দেখবেন যে 2 মাসের ছুটি তারা ভোগ করে। আমাদের 20 দিন ছুটি। আমাদের এই ছুটির অভাবে আমরা নিজেদের পরিবারকে সময় দিতে পারি না। আমাদের এই ছুটিগুলো বৃদ্ধি করা হোক, এটা আমাদের আরেকটা 4 নম্বর দাবির মধ্যে। এবং সেই সাথে রাজনৈতিক পদোন্নতির কথা আমি বলেছিলাম যে রাজনৈতিক পদোন্নতি বন্ধ করে এই বৈষম্য নিরসনের জন্য সরকারকে কাজ করা উচিত। এবং বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে আমাদের একটা বিষয় আছে যে আমরা একবার পরীক্ষা দিয়ে আসলে যদি পাশ করে থাকি, দেখা যায় যদি ভ্যাকান্সি না থাকে আমাদেরকে আর পদোন্নতি দেওয়া হয় না। এই ক্ষেত্রে আমরা চাই যে আমরা একবার পরীক্ষা দিলে মানে ওইটা হয় কি যে এবার পরীক্ষা দিয়ে আমি পাশ করেছিলাম কিন্তু আমাদের পদোন্নতি হয়নি, পরের বছর আবার পরীক্ষা দেওয়া, তো আমি ডিউটি করব, আবার পড়াশোনা করব, পদোন্নতির জন্য সব মিলে আমাদের একটা কষ্ট হয়ে যায়। তো আমাদের এটা চেয়েছি যে আমরা সুপার নিউমারি সিস্টেম করে আমাদের এই পদোন্নতির ব্যবস্থা করা। এবং সেই সাথে এপিবিএন এর একটা সিস্টেম আছে যে 6 বছরের নিচে কেউ এপিবিএন থেকে বের হতে পারে না, এটাকে 2 বছরে নিয়ে আসা, যে 2 বছর পরে সে যেন চাইলে এপিবিএন থেকে বের হয়ে জেলায় কর্মরত হতে পারে। সেই সাথে সারা বাংলাদেশে যে সকল পুলিশ সদস্য বিগত সরকারের সময় বিভিন্ন আক্রোশের বলি হয়েছে, যাদেরকে চাকরিচ্যুত বা সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে, তাদেরকে পুনর্বহাল করা। এবং সেই সাথে ইন্সপেক্টর থেকে উপরে ঊর্ধ্বতন অফিসাররা যে চাকরি হারালে তারা একটা সুযোগ সুবিধা পায়, কিন্তু আমাদের পুলিশ কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত কিন্তু পায় না, তারা যেন একই রকম সুযোগ সুবিধা পায়। এবং সেটার জন্য আমরা একটা দাবি করেছিলাম, এটা 6 নম্বর দাবি ছিল আমাদের। এবং আমি যদি 7 নম্বর দাবির দিকে যাই, আমাদের অধস্তন যে পুলিশ কর্মচারী আছে তাদের প্রতি যেন পিআরবি অনুযায়ী সৌহার্দ্যপূর্ণ আচরণ যেটা, সেই আচরণটাই করা হয়। আমাদের সাথে যেন কোনো ধরনের খারাপ আচরণ করা না হয়, আমাদেরকে যেন ব্যক্তিগত কাজে কোনো ব্যবহার করা না হয়। এবং 8 নম্বর দাবি যেটা করা হয়েছে যে জনগণের স্বার্থে ট্রাফিক ব্যবস্থাপনা, যেটা অবৈধ রেকার বাণিজ্য, এটা বন্ধ করা। এটা এগুলো সব জনগণের স্বার্থেই। সেই সাথে আমাদের একটা জিনিস জানেন যে বাংলাদেশ পুলিশের একটা ব্যাংক আছে, কমিউনিটি ব্যাংক, এবং সেই সাথে কল্যাণ তহবিল এবং কল্যাণ ট্রাস্ট, এগুলোর আমরা কোনো ধরনের হিসাব পাই না। এবং আমাদের ব্যাংক, আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের ব্যাংক শুধুমাত্র বাংলাদেশ পুলিশ সদস্য দিয়েই গঠিত। তো আমি যেহেতু একজন বাংলাদেশ পুলিশের ব্যাংকের সদস্য, সেই হিসাবে আমি 32,000 করে টাকা জমা দিয়েছি এবং বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা সদস্য 32,000 করে টাকা দিয়েছে। আমরা এই টাকার কোনো হিসাব পাইনি, আমরা এর থেকে কোনো লভ্যাংশ পাইনি, যে কারণে আমরা এই ব্যাংকের সঠিক হিসাব চেয়েছি।
9 নম্বর দফাতে। 10 নম্বর দফায় আমরা উল্লেখ করেছি যে বাংলাদেশ পুলিশের অ্যাসোসিয়েশন গঠন করা, পুলিশ অ্যাসোসিয়েশন, এবং আমরা আমাদের যে বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতা আছে এবং পুলিশের যে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিগুলো আছে আমরা যেন আমাদের পুলিশ প্রধান স্যারকে এই বিষয়ে অবগত করতে পারি, তার সাথে সরাসরি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি, সেই জন্য একটা অ্যাসোসিয়েশন গঠন করা। এবং 11 নম্বর দফাতে আমরা উল্লেখ করেছি যে ওসি হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তারা অবশ্যই সততা এবং যোগ্যতার ভিত্তিতে তাদেরকে পোস্টিং দেয়া, এবং সেই সাথে ওসি হিসেবে দুইবারের বেশি তাকে যেন সুযোগ না দেয়া।